حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فسألوهن من وراء حجاب ذلكم أطهر لكم ولقلوبكم ذلكم أطهر لقلوبكم وقلوبهن أو كما قال الله. বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপিয়ে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জ্বরের অলস বসে আছি মোরা, হেলাই কেটে যাই মোদের দিন। বিশ্ব মানবের নজরে তাই মোরা আজ হয়ে গেছি এতই হীন। মুকাররমি সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ইমানি জজবা নিয়ে ছুটে আসা আমার ভাই বন্ধুগণ তথা আড়ালে যদি থেকে থাকেন আমার স্নেহের মা ও বোন, ব্যাপারটা হলো পরম্পরার কাছে মানুষকে হার মানতে হয়। আজকের এই জলসাটা ছিল নিছক তাবলিগি জলসা। এখানে শ্রোতাদের উচিত ছিল একাগ্রতার সাথে এসে কথাগুলোকে শ্রবণ করা। এখানে আদায়ের কোনো ঝক্কি ঝামেলা ছিল না, বিষয়ভিত্তিক আলোচনাগুলো হচ্ছিল। কিন্তু যেহেতু গরু জবে হয়নি এবং দোকানপাটগুলোকে আসতে দেওয়া হয়নি আপনাদের সুবিধার জন্য, তখন আমাদের এই শেরশাবাদ জাতি এটাকে হজম করতে পারেনি, এই জন্য সব বয়কট করে বসে আছে। এই চারিদিকে গিজ গিজ করছে মুসলমানদের গ্রাম, আর এই 6খানা 7খানা গ্রাম কুড়িয়ে এই জনা 80 কিংবা 100 মতো লোক আপনারাকেই পাওয়া গেছে। যারা বক্তৃতা দিতে এসেছেন তাদের বুক, তাদের মুখ, তাদের মন মস্তিষ্ক কতটা চূর্ণ হয়েছে এটা দেখাবার নয়। যাই হোক, আমাকে আমার স্নেহবার মৌলভী আমিনুদ্দিন ফয়েজি যেটা কথা ইশারা করলেন যে ইসলামে নারীদের পর্দা সম্বন্ধে কিছু আলোচনা রাখতে হবে, সে বিষয়ে কটা কথা আপনাদেরকে বলছি। যদিও আমার নামে বরাদ্দ আছে 1.5 ঘন্টা, এই সময়টা দেখে আমাকে ভয় লাগে না, কিন্তু আমাকে ভয় লাগছে আপনাদের ধৈর্য দেখে। সবাই যদি চলে যেয়ে থাকে তো আপনি বা কেন বসবেন, সেই আশঙ্কায় ভুগছি বলে আমি নিজে থেকে 1.5 ঘন্টাকে কমিয়ে 1 ঘন্টা করে দিলাম। এর ভিতরেই কথা কয়টাকে শেষ করে দিব, দিয়ে আমরা সবাই মিলেমিশে বাড়ি যাব। পর্দার কথা বলতে গেলে আপনাকে একটু গোড়া থেকে নিয়ে আসছি।
পৃথিবীর মাটিতে জীব জগতের অস্তিত্বকে বহাল রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রজনন পদ্ধতি চালু করেছেন, অর্থাৎ জনম নীতি বা জন্ম পদ্ধতি। জন্মের মাধ্যমে জীব দুনিয়াতে আসে এবং আয়ু শেষ হলে কোনোগুলো জীব চলে যায়, আবার কিছু জীব আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে জবে করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিই। তো একগুলো প্রজননের মারফতে আসছে দুনিয়াতে, আর একগুলো জীব দুনিয়া থেকে চলে যাচ্ছে। যদি এই জনন পদ্ধতি না থাকতো তাহলে যতটি এককালে মানুষ আমরা ছিলাম এইটি কবরে চলে যাওয়ার পরে দুনিয়াতে আর মানুষ থাকতো না। তাই আল্লাহ তাআলা প্রাণীকুলকে দুনিয়াতে বহাল রাখবেন বলে প্রজনন পদ্ধতিটাকে চালু করেছেন। আর প্রজনন কেমন করে হয় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একটা নর এবং একটা মাদা থেকে তৈরি করি। এখানে শুধু মানুষের কথা বোঝানো হয়নি, অন্য আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে মিন কুল্লি শাইইন, যত দুনিয়াতে প্রাণী আছে সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন নর এবং মাদার মাধ্যমেই কি করছেন, তাদের বংশটাকে টিকিয়ে রাখছেন। একগুলো ছাগলের বাচ্চা জন্মিছে, একগুলো কসাইয়ের কাছে কাটা যাচ্ছে, একগুলোকে আমরা কবরে ভরে দিয়ে আসছি, আর আরেকগুলো সন্তান আমাদের বাড়িতে নতুন করে জন্ম নিচ্ছে। এটা হলো প্রজননের ধারা। এই প্রজননে দুজন মানুষ লাগে। আল্লাহ কোরআনে বলছেন একটা নর এবং একটা মাদা, দুজনকে দিয়ে আমি এটা তৈরি করলাম। এবার এই দুইজন আল্লাহ যে তৈরি করলেন, তো এদের ভেতরে রব্বুল আলামিন একটা তাগিদ তৈরি করলেন কি, যে এটা আমার নিয়াতে থাক অথবা না থাক, আমার নেচারের ভেতরে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন যে নারী এবং পুরুষ দুজনের মনের ভেতরে একবার করে জেগে উঠবে কামনা। এটাকে সোজা সোজা বাংলাতে যদি আরো ভালো করে বুঝতে যান তো তাকে বলা হয় জৈবিক চাহিদা। মানে একটা জীব হিসাবে ওর খিদা আছে, সেই খিদাটা জাগবে। তো শুধু পুরুষের জাগবে তা নয়, শুধু নরের জাগবে তা নয়, নারীরও জাগবে, মাদারও জাগবে। তখন নর খুঁজে বেড়াবে তার বিপরীত লিঙ্গকে, মাদা খুঁজে বেড়াবে ওর বিপরীত লিঙ্গকে। মাদাকে আকর্ষণ করবে তার বিপরীত লিঙ্গ নর, আর নরকে আকর্ষণ করবে তার বিপরীত লিঙ্গ নারী। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছেন। জীবনে কোনো দিন, খেয়াল করেন কথাটাকে, জীবনে কোনো দিন কোনো নারী ওর চোখের সামনে যদি একটা খুব সুন্দরী মেয়ে ছেলেকে দেখতে পায় তাহলে বড্ড জোর বলবে, আহা এই মেয়েটি কত সুন্দর সুন্দরী, এইটুকুই বলবে, আর বেশি বলবে না। একজন মেয়ে আর একজন মেয়েকে দেখে এতটুকুই বলবে, বাকি এরকম কথা, এই মেয়েটাকে যদি পেতাম, এই মেয়েটাকে যদি আমি আমার সংস্পর্শে নিতে পারতাম, এরকমের কোনো কামনা, কোনো বাসনা একটা মেয়ে আর একটা মেয়েকে দেখে জীবনে কোনো দিন প্রকাশ করবে না। তেমনি একটা নর ওর চোখের সামনে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য এবং রূপে ভরা আর একটা যুবককেও দেখতে পাই, বড় জোর কি বলবে, ছেলেটাকে আল্লাহ কত সুন্দর করেছে গো, এর চেহারাগুলো কত আকর্ষণীয়। এইটুকু বলার পরে আর এখানে বলতে যাবে না যে এই ছেলেটাকে যদি আমি পেতাম, এর সংস্পর্শে যদি আমি আসতে পারতাম, এই বলে কোনো কামনা, কোনো বাসনা একটা বেটা ছেলেকে দেখে করবে না। কেন করবে না? একটা বেটা ছেলের মনের চাহিদা, তার জৈবিক চাহিদা, তার আশা এবং আকাঙ্ক্ষার পূর্তি
আর একটা বেটা ছেলের ভেতরে খুঁজে পায় না, এই জন্য ওইগুলো কামনা ওর মনে জাগে না। একটা নারী আরেকটা নারীকে দেখতে সুন্দর লাগতে গেলেও তার মনের খোরাক, তার মনের চাহিদা এবং তার জৈবিক চাহিদা আরেকটা নারীর কাছে সে খুঁজে পায় না। তার জন্য একজন নারী আরেকজন নারীর প্রতি আকৃষ্ট হয় না, কি হয়? নিজের উল্টোটার দিকে আকর্ষিত হয়। একটা বেটা ছেলে আকর্ষিত হয় একটা মেয়ের দিকে, আর একটা মেয়ে ছেলে আকর্ষিত হয় একটা ছেলের দিকে। এই হলো নেচার। আর এই আকর্ষণ যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে জীবনে কোনো দিন নর আর মাদা এক জায়গাতে হতো না, পুরুষ এবং নারী এক জায়গাতে আসতো না। আর এই জৈবিক চাহিদা যদি মনের ভেতরে না জাগতো তাহলে কোনো দিন এরা একত্রিত হতো না। আর একত্রিত না হতে গেলে এদের বংশ বিস্তার হতো না। আল্লাহ তাআলা বংশটাকে টিকিয়ে রাখবেন তার জন্য একটা ভেতরে লুকায়িত জিনিস সেটাই দিয়ে দিলেন, তার নাম হলো এইটাই জৈবিক চাহিদা। এবার এটাকে হালাল উপায়ে ব্যবহার করতে হবে, তাহলে ঝামেলা শেষ। প্রশ্ন চলে এলো এই জায়গায় যে আমার নেচার কি? নারীকে দেখে আমার আকর্ষণ মনের ভেতরে তৈরি হবে, একটা নারী একটা পুরুষকে দেখে আকর্ষিত হবে, এটাই তো নেচার। কিন্তু একে সীমাবদ্ধ করতে হবে। যদি এই কামনাকে, যদি এই বাসনাকে সীমিত না করা যায়, যদি বেলাগাম ছেড়ে দেওয়া যায়, তাহলেই সেই জায়গাটাতে একটা মুসিবত দেখা দেবে। আর এই মুসিবতটার নামই হচ্ছে বেহায়াই, নির্লজ্জতা। আর নির্লজ্জতা যদি আত্মপ্রকাশ করে তাহলে ছয়টা অপকার আপনি আমি সমাজে দেখতে পাবো। অতএব সেই বেহায়াই যেন না আসে, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পর্দার বিধান নিয়ে আসলেন। এবার আপনি কি মনে মনে ভাবছেন পর্দার যত ওয়াজ হবে শুধু বেটি ছেলেদের হবে, বেটা ছেলেদের হবে না? যত পর্দা করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেয়েদেরকে দিয়েছেন, ছেলেদেরকে দেননি। আপনার মানসিকতা যেখানে আছে আর চেতনা যেখানে আছে, তখন দুটোই চেতনাকে রব্বুল আলামিন বাঁধছেন। কি দিয়ে? কোরআনের আইন দিয়ে। কেন? চেতনার সঙ্গে লিঙ্ক করা আছে, লিঙ্ক সংযুক্তিকরণ করা আছে। কার? আমার দৃষ্টিশক্তির লিঙ্ক করা আছে আমার চেতনার সাথে, আমার শ্রবণ শক্তির সঙ্গে লিঙ্ক করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার চেতনা এবং আমার মানসিকতার সাথে আমার ছোঁয়া, আমার অনুভব করা, কাউকে ছুঁয়ে দেখার সাথে লিঙ্ক করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার চেতনাকে। এবং এই তিনটাই লিঙ্ক শুধু পুরুষের জন্য নয়, তিনটাই লিঙ্ক আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং নর দুজনের জন্য তৈরি করেছেন। কেমন? প্রথম লিঙ্ক হলো এই দেখা। যদি আমি কোনো নারীকে দেখি তাহলে আমার মনের ভেতরে 7 প্রশ্ন যদি তৈরি হয়, তাহলে সেই প্রশ্নগুলোকে কন্ট্রোলের মধ্যে আমাকে আনতে হবে, না হলে আমি সীমা লঙ্ঘন করব। তেমনি কোনো নারী যদি কোনো পুরুষকে দেখে আকর্ষিত হয় তাহলে তাকে সে সীমার মধ্যে থাকতে হবে, না হলে সে গুনাহগার হবে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন দৃষ্টির উপরে প্রথম নম্বর আইন চাপাচ্ছি কে? তো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই পুরুষ, তুমি যখন কোনো আজনবী মেয়ে ছেলেকে দেখবে তো দেখতে গেলে প্রথম আইন হলো এই, তোমার দৃষ্টির সামনে পর্দা নামক একটা কাপড় কিংবা সতর কিংবা একটা আড় তোমাকে ঝুলাতে হবে। আর এই সতরটা বা হিজাবটা তারই বাংলাতে তর্জমা হলো পর্দা। আমি যদি বেটা ছেলে হই তো আমার জন্য পর্দা, আর কেউ নারী যদি হয় তো নারীর জন্য আল্লাহ তাআলা পর্দা বলছেন। আমার জন্য কি পর্দা? সুন্দরী নারী দেখতে গেলেই তো আমার মন 7-5 বলবে, আমি দেখেছিলাম বলে। যেমনি দেখলাম ভালো লাগলো, মগজে লিঙ্ক কানেক্ট হয়ে গেল, মগজ বলছে একে পাওয়ার চেষ্টা কর। সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন নিয়ন্ত্রণ।
পুরুষকে কি করে নিয়ন্ত্রণ করলেন আল্লাহ তাআলা? রাসূল নিজের জামাইকে বলছেন, হাদিস এটা শুধু জামাইকে সম্বোধন করেছেন, বলছেন সারা দুনিয়ার মানুষকে। কি বললেন? ইয়া আলী লা তুদবিন নাজারাতান নাজারাতা, ও জামাই বাবু আলী, কোনো অচেনা রমণীর দিকে তোমার নজর যদি পড়ে যায় তো একবার নজর পড়ে গেল, নজরটাকে সরিয়ে নাও, দ্বিতীয়বার ওই নজর যেন তোমার তার দিকে না উঠে। দ্বিতীয়বার যদি ওর দিকে তোমার নজর উঠে যায় তাহলে সেই তোমার দৃষ্টিকে কৈফিয়তের মুখে ফেলা হবে। লাটছো কেন জি? আমার মাইকটা তো খুব ভালো চলছিল। লাড়ালাড়ি করিও না, যা আছে ঠিক আছে। গ্রামবাসীকে আমি কেন শোনাবো? এতটি ইশতেহার খরচ করে ডেকেছি, চেয়ার লাগিয়েছি, যে লোকটি আছে এই লোকটির কানে পৌঁছে গেলে 100 বার আলহামদুলিল্লাহ। তুমি মাইককে ফাটাইতে যাচ্ছ কেন? হ্যাঁ, তাহলে আমার সামনে আইন আসলো, এই আইনটার নাম কি? এটার নাম হলো হিজাব, আর এটার নামই হলো বাংলাতে পর্দা। আমার ইচ্ছা যাচ্ছে যে আমি এই মেয়েটি কে যাচ্ছে আমি তাকে দেখি, তো দেখতে গেলে যে লিঙ্ক হয়ে যাবে সাথে সাথে আমার মগজের সাথে, আমার কামনার সাথে। কত সুন্দরী গো, চেহারাটা কত ধপধপে গো, কার বেটি গো? 17টা প্রশ্ন হবে মনের ভেতরে, আর প্রত্যেকটা প্রশ্ন আমার কি নেমে ডেকে আনবে, আমার পরিণামটাকে খারাপ ডেকে নিয়ে আসবে। এই জন্য আমার নামে এটা পর্দার আইন এলো। তুমি একবার দেখো, দ্বিতীয়বার দেখো না, হয়ে গেল। এটা তো পুরুষের জন্য হলো। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে আইন দিচ্ছেন। কি বলে? হযরতে উম্মে সালমা বলছেন, কুনতু জালিসাতান ইনদা মাইমুনাতা উম্মে হাবিবাতা, আমি একদিন আমার সতীন উম্মে হাবিবার বাড়িতে বসেছিলাম। এমন সময় আল্লাহ পাকের নবীর একটা কানা অন্ধ সাহাবী এলো, তার নাম ইবনে উম্মে মাকতুম। দেখতে পাই না দু চোখে। বাড়িতে যখন ঢুকলো তো আমরা বসেছিলাম, মেয়ে ছেলে বাড়িতে যেভাবে আমরা থাকি, মাথার কাপড় পরে আছে, আলতো হয়ে হয়তো পিঠ দেখা যাচ্ছে, আমরা ঘরের ভেতরে আছি, আঙিনাতে আছি। তো ওই অবস্থায় আমরা থাকলাম, তো নিজেদের অবস্থাকে বদলালাম না। মাথা খোলা তো খোলাই থেকে গেল, পিঠ খোলা তো খোলাই থেকে গেল। রাসূল আমাদের দুজনকে দেখে বলছেন, ইহতাজবা আনহু, ওরে আমার দুই বিবি, এই যে তোমাদের সামনে একটা বেগানা পুরুষ চলে এলো, এই বেগানা পুরুষকে দেখে তোমরা পর্দা কেন করো না? তোমরা পর্দা করো। যখন এই কথাটা রাসূল বললেন তখন নবীজির স্ত্রী দ্বয় সাথে সাথে উত্তর করে বলছেন, আলাইসা হুয়া আমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকটা তো কানা, এই লোকটা তো অন্ধ, দেখতেও তো পাই না, আমার রং সাদা না কালো, আমি কোনখান খুলে রেখেছি, আমার কোনখান ঢাকা আছে, ও কিছুই যদি দেখতে না পাই তাহলে এই মানুষটার সামনে আমার শরীরটাকে ঢাকার কোন প্রয়োজন হয়? যুক্তিটা তো ঠিক আছে, কোনখান আপনি নিবেন এখান থেকে? রাসূল ওকে বলছেন, আওয়া আমিয়া ওয়ানে আন্তমা, আর এই লোকটা যদি কানা হয়ে যে থাকে তাহলে তোমরা দুজন কি অন্ধ হয়ে গেছো, দু চোখের কানা হয়ে গেছো? ও দেখতে পায় না সেটা ওর ব্যাপার, তোমরা দুজন যে দেখতে পাচ্ছ একটা বেগানা পুরুষকে, তো তোমাদের দুজনের চোখের সামনে টাটি লাগাতে হবে কিনা? কে তোমাকে পাওয়ার দিল যে আজ নবীটাকে তোমরা দেখবে? ও অপ্রকৃতস্থ হয়ে থেকে যাবে, নিজেদেরকে সামলাবে না। মনে মনে আপনি ভাবেন যে খালি আমার জন্য কানুন আছে যে আমি বেটি ছেলে পর্দা করুক, আর আমাদের জন্য কানুন নাই? আমি যেমন আজনবীকে দেখতে গেলে আমার মনে সুরসুরি তৈরি হবে, তার জন্য আইন এলো, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আইন দিলেন এই কথাটাই যে কোনো আজনবীর দিকে তাকাবে না। তাকাতে গেলে তোমার মনের ভেতরে সুরসুরি আসতে পারে।
আর এটা যদি চলে আসে তো তোমার মানসিকতা জেগে উঠবে, আর মানসিকতা যদি জেগে উঠে তো তুমি তাকে পাবার চেষ্টা করবে। আর পাবার চেষ্টা করতে গেলে একটাই পথ, বিবাহ। বিবাহ বাদ দিয়ে যদি কেউ পাওয়ার চেষ্টা করে তাহলে সেটাই হয়ে যাবে বেহায়াই, আর সেটাই হয়ে যাবে পর্দাকে উল্লঙ্ঘন করা। আর তুমি তখন আসামি হবে, হয় তুমি নর হও না হয় তুমি নারী হও। তাহলে দেখার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা কানুন দিলেন। এবার শুধু শুধু এইভাবে দুটো কথাকে শুনে নিলাম, নিয়ে থেকে যাব, আল্লাহ আরও একটু মজবুত করে দিচ্ছেন। কি? এই রাস্তাটা হলো জনসাধারণের চলার রাস্তা, এই রাস্তাটা দিয়ে যাবে। তো যাওয়ার কলে একটা মেয়ে ছেলে যদি বলে আমার বাপ আমাকে 1800 টাকা দিয়ে এই জামা সালোয়ার কামিজ কিনে দিয়েছে, তো আমি দেখাতে দেখাতে যাব। তো নতুন জামানার স্টাইলের যেগুলো জামা কাপড় তা তো অমার্জিত, ওয়াশালীন। তো এমন জামা গায়ে দিয়ে যদি একটা মেয়ে ছেলে বেরোয় তাহলে তার শরীরের কিছু অংশ দেখা যেতে পারে। আর শরীরের যদি কোনো অংশ দেখা যায় তাহলে এটা আমার জন্য ফিতনা। ওর উল্টো যারা লিঙ্গ অর্থাৎ পুরুষ, যে কোনো পুরুষের জন্য এটা ফিতনা। তখন আল্লাহ তাআলা এই যে দৃষ্টির উপরে হিজাব আনছেন, পর্দা আনছেন, তখন আর একটা বিধান আল্লাহ তাআলা দিচ্ছেন। কাকে? প্রথমে নারীদেরকে বলছি। কি? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনামাতিল বুখতিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই নারীগুণ যখন বাড়ি থেকে তোমরা বাইরে যাবে, যেতেই পারো তোমার প্রয়োজনে, কিন্তু যাওয়ার কালে তোমাকে তোমার পোশাকের প্রতি নজর দিতে হবে। কি নজর আমাকে দিতে হবে? আমার পোশাকটা এমন যেন না হয় যেটা দোষের বলে স্থির হয়। কেমন দোষের পোশাক? কিছু কিছু এমন যে দেখা যাচ্ছে তোমার শরীর, এটা দোষের। পোশাক এমন আকর্ষণীয় যে মানুষ নিজের চোখটাকে সংবরণ করতে পারছে না, তোমার দিকে চোখ উঠেই যাচ্ছে। 2 নম্বরের দোষ। আর 3 নম্বরের দোষ হলো এই পোশাকটা তোমার এত টাইট, পোশাকটা তোমার এত আঁটো সাঁটো যে পোশাকটা আঁটো সাঁটো হওয়ার কারণে তুমি একজন নারী হিসেবে তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন যে চড়াই এবং উতরাই সৃষ্টি করেছেন, তো সেই চড়াই এবং উতরাই তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে, একটুও লুকাচ্ছে না এই টাইট পোশাক হওয়ার কারণে। অতএব এমন পোশাক যদি হয়ে যায় তাহলে তুমি তোমার বিপরীত লিঙ্গকে উত্তেজিত করবে। সুতরাং ও যদি উত্তেজিত হয় তোমার দ্বারাই তাহলে সে তো গুনাতে পা দেবে এবং তুমি তাকে গুনাতে ফেলে দেবে। এই জন্য দুজনই পাপী হবে, দুজনের মন কিন্তু স্থির থাকবে না, চেতনাতে লিঙ্ক হবে। আর লিঙ্ক হতে গেলেই আমি আপনি আর 10টা ছেলে যদি দেখে এরকম মেয়ে ছেলেকে, একজন আর একজনকে বলতে বাধ্য হবে কোথাকার মেয়ে এটা? বাংলুয়া থেকে এসছে, খোঁজ নিয়ে দেখ না মালটার বিয়ে হয়েছে না হয়নি। 7 প্রশ্ন জাগলো। যদি ও দিনদারের বেটি হতো, কথার কথা বলছি, তো ওকে যদি কোনো ছেলে এমন টিটকারি করে যে মালটা কোথাকার আছে, তোর ইজ্জতে তো হানা। আর যদি দিনদার ফ্যামিলিরই হবে তো তাহলে এমন সুযোগটা কেন দিবে আমাকে যে আমি তোমাকে দেখে মন্তব্য করবে যে তুমি কালো না সাদা, তুমি ছোট না বড়? এই সুযোগটা ও যেন কোনো ছেলেকে না দেয়। একটা কানুন হয়ে গেল। 2 নম্বর কানুন আল্লাহ রাব্বুল আলামিন আবার মেয়েদেরকে বলছেন। কি? কোরআনে কারীম ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। নারীরা ফ্যাশন ভালোবাসে, সাজিতে ভালোবাসে। সাজো মানা নেই, ঠোঁটে তুমি লিপস্টিক লাগাও, চোখে কাজল দাও, ফেয়ার অ্যান্ড লাভলি মাখো এবং চুলগুলোকে সুন্দর সুন্দর শ্যাম্পু দিয়ে মেজে ঝকঝকে করে রাখো, ভালো ভালো জামা কাপড় পরো। একবারও মানা করছে না আল্লাহর শরিয়াতে। কিন্তু তোমার ঠোঁটের উপরে যে এই ডিজাইন, তোমার কপালের কাছে যে এই ডিজাইন, তোমার চোখগুলোকে যে কালো কালো করে রেখেছো, তোমার ঠোঁটগুলোকে যে লাল লাল করে রেখেছো, সুন্দর সুন্দর গয়না পরেছো, এই গয়নাগুলোকে পরে গায়ে দিয়ে সুন্দর সুন্দর লেবাস লাগিয়ে এত সজ্জিত হয়ে তুমি তোমার সাজ সজ্জাকে খবরদার খবরদার বেগানা পুরুষকে দেখার সুযোগ দিও না। ওরা তোমাকে কিনে দেয়নি, সুতরাং ওরা এগুলো দেখার হকদার নয়।
এবং একটা নারীকে যদি সজ্জিতা দেখতে পায় কোনো বেগানা ছেলে, তাহলে ওর যৌবনে আগুন লেগে যাবে। আর ছেলেটার সাথে সাথে তোমার ঠোঁটের লাল দেখে, তোমার চোখের চাহনিকে দেখে, তোমার ফেয়ার অ্যান্ড লাভলিওয়ালা চেহারাটাকে দেখে ওর মনের ভেতরে তোমাকে পাওয়ার নেশা জেগে উঠে যাবে। আর জায়েজ হবে না না জায়েজ হবে পরের কথা, 7 রকমের কল্পনা যদি মনের ভেতরে খেয়াল জেগে যায়, তাহলে সেই লোকটা গুনাহগার হয়ে যাবে। কেন যে চেতনার সঙ্গে লিঙ্ক হলো তোমাকে পাওয়া। কেন করতে গেলে এই কাজ? ফুটানি করেছো, সাজসজ্জা করেছো, কে কে দেখতে পাবে? গ্রামবাসীকে কাউকে দেখাতে পাবে না। লে বউলাতে হিন্না, যত পারো নিজের স্বামীকে দেখাও। আবাই বউলাতে হিন্না, কিংবা তোমার স্বামীর বাপকে দেখাও, মানে শ্বশুরকে দেখাও, গুনাহ হবে না। আপনায় বউলাতে হিন্না, অর্থাৎ তোমার যদি স্বামীর আগেকার কোনো ছেলে থাকে, তাহলে সেই ছেলেগুলোর সামনে দেখাও, কোনো অসুবিধা হবে না। তোমার নিজের ছেলের সামনে দেখাও, তাহলে কোনো অসুবিধা হবে না। মেয়েদের সামনে যদি দেখাও, তাহলে কোনো অসুবিধা হবে না। এই 5 থেকে 6 রকমের মানুষকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের সামনে তোমার রূপ, তোমার সজ্জা, এগুলো কাউকে দেখাতে পাওয়া যাবে না। যদি দেখাও তো তুমি আসামি হবে। কেন? যে একটা মানুষের ঘুমন্ত চেতনাকে তুমি সুরসুর দিয়ে কেন জাগাতে গেলে? এর নাম পর্দা। শুধু একটা মাথায় কাপড় চাপিয়ে দিলাম, মুখটাকে ঢেকে দিলাম, এটার নামই শুধু পর্দা। এটা কথা নয়। পর্দার লম্বা চওড়া সংজ্ঞা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন লিঙ্ক করেছেন আর কার সাথে? আমার শ্রবণ শক্তির সাথে। আমার কানে যদি কিছু আসে, তাহলে কান আমাকে সংবাদ দেবে। আর এই সংবাদ যদি আমার বিবেকের কাছে পৌঁছাই, তাহলে আমার বিবেক নড়ে চড়ে বসতে পারে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কানের লিঙ্ক করে দিয়েছেন আপনার চেতনার সাথে, আপনার মন এবং মিজাজের সাথে। তার জন্য যে কোনো নারী জাত সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে কথা বলে দিয়েছেন কোরআন মাজিদের ভেতরে, ফালা তাখজানা বিল কাউলে। ও মেয়ে ছেলেরা, তোমরা যদি বেগানা লোকের সাথে কথা বলো, তাহলে লচকদার ভঙ্গিমাতে কথা বলবে না, মিঠা মিঠা করে কথা বলবে না। যদি অত্যন্ত প্রয়োজন পড়ে যায়, তাহলে পরে জরুরি কথা কয়টাকে বলে দিয়ে ক্ষান্ত হও। এছাড়া অতিরিক্ত কথা বলতে গেলে তুমি যদি লাকুস লাকুস করে ভাষা তৈরি করো এবং তুমি মেয়েলি কণ্ঠে যদি মিঠা মিঠা করে কথা বলো, তাহলে যেই লোকগুলোর মনের ভেতরে দুর্বলতা আছে, সেই লোকগুলা তোমার এই লচকদার কথাই পড়ে গিয়ে ইমানটাকে নষ্ট করে দেবে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখজানা বিল কাউলে, খবরদার তোমরা যখন আজনাবির সঙ্গে কথা বলবে, তখন নরম নরম করে, মিষ্টি মিষ্টি করে, আলতো আলতো করে, ধীরে ধীরে হেসে হেসে কথা বলবে না। তোমার কণ্ঠ নারী জাতির না পুরুষ জাতির ঘুমন্ত চেতনাকে জাগিয়ে দিতে পারে। এই জন্য মেয়ে ছেলের আওয়াজ জোরে হয় না, মেয়েরা আজান দিতে পায় না। মেয়ে ছেলেরা ঘরের মধ্যে যদি নামাজ পড়ে, তাহলে হয়তো কেরাত করবে। আর যদি বাইরে নামাজ পড়ে আর আশেপাশে বেটা ছেলে থাকে, তো সেক্ষেত্রে মেয়ে ছেলে পিলে জোরে তিলাওয়াতও করবে না। আর তোমাদের জন্য আজান জোরে দেওয়ার কোনো বিধানও নেই, কেন যে তোমার গলাতে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা স্বর দিয়েছেন। আর সেই স্বর শুনতে গেলে পুরুষের মন কি করে? একটু উড়ু 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 করে। অতএব তোমাকে সাবধান করা হচ্ছে, তুমি কি করো? এখানে পর্দা খাড়ো করো। বিশ্বাস যদি না লাগে, তাহলে আপনাকে আর কী বলবো, যে নারীদের আওয়াজ মানুষকে যে আকৃষ্ট করে, তো তার একটা জিন্দা উদাহরণ দিচ্ছি। আপনার মোবাইলে একটা ফোন এলো, ফোনটা ওদিক থেকে বলছে, হ্যালো বাবলুদা বলছেন নাকি? তো আপনার নাম তো আব্দুর রহমান, আর ও কী বলছে ওদিক থেকে, হ্যালো বাবলুদা। তো এদিক থেকে কী জবাব হবে? রং নাম্বার আছে, রাখো। ও যদি বলে কোথায় লেগেছে ভাই ফোন, দাদা ফোনটা কোথায় লেগেছে? তো বেটা ছেলের আওয়াজে কোনো মধু পায় না, তো তখন বলছে তোর বাপের বাড়ি লেগেছে, রাখ শালা। রেখে দিল। এই ফোনটা যদি কোনো বেটি ছেলের হয়, হ্যালো সুবল বাবু আছেন বাড়িতে? এদিকে জবাব আসছে কি, না 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 না, এটা তো সুবলের ফোন নয় তো, এটা তো কার? এটা কেছে, এটা একটা হাবলের ফোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রেখে দে। ও আচ্ছা আচ্ছা বললো, তো তুই রেখে দে।
ইফে শুরু করল, কোথা থেকে বলছেন ম্যাডাম? রায়গঞ্জ থেকে বলছি। ও কোথায় কোথায় লাগিয়েছিলেন? এখন যদি ওই মেয়েটা বলে যে তোর বাপের বাড়ি লাগিয়েছিলাম, তো কি হবে? কিন্তু তখন আর ওটা হবে না, কেন যে এটা হলো মেয়েলি কণ্ঠ। মেয়েলি কণ্ঠ পুরুষকে কতটাই কাতর করে দেয় যে একটা অচেনা ফোন এলো, আরও বলছে এটা সেই লোক আমার নয়, আপনি কাটছেন না বলেই যাচ্ছেন। কোথায় লাগিয়েছিলেন ফোনটা? এটা শামসিতে লাগিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শামসি রেলগেটের ওপারে না এপারে? এই পারে লাগিয়েছিলাম। কথা বলছে ওদিক থেকে যে মিঠা মিঠা আওয়াজগুলো আসছে, কার? মেয়েলি কণ্ঠে। পুরুষের চরিত্র হলো এটাই যে আমাকে এটা ভালো লাগবে, আর মেয়ে কণ্ঠকে আমাকে শুনতে যখন ভালো লাগলো তখন আমি চেষ্টা করলাম যে যতক্ষণ একে লাইনে রাখতে পারা যায়। জি, কতগুলো কোম্পানি আছে, হঠাৎ করে ফোন লাগিয়ে দিয়ে, হ্যালো স্যার আপনি কোথা থেকে বলছেন? আমি LIC কোম্পানি থেকে বলছি। তো বেটি ছেলের আওয়াজ এখানে শুরু হলো। জি বলুন, কি বলছেন? বলছে স্যার আমরা এমন একটা প্রজেক্ট এনেছি যে যদি আপনি সারাটা বছরে 10,000 টাকা জমা করতে পারেন, আর যদি অ্যাক্সিডেন্টাল আপনার কোনো রকম ভগবান না করুন যে কিছু হয়ে গেল, তাহলে আমরা ম্যাচিউরিংয়ে যেটা টাকা হয় সেই লাভটা, সেই ইন্টারেস্টটা আপনাকে আমরা দেব। তা আপনি কি এরকম ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছেন? বেটি ছেলে মিশ 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 করে কথা বলছে, তো বলছে যে ইন্টারেস্ট দেব কত, তো এত। তো এই ফোন ধরে ধরে বলছে টাকা জমা করব কি করব না, আর মরবো কি মরবো না, আর 50,000 টাকা পাবো কি পাবো না ইন্টারেস্ট। এখন যে তুমি কথা বলছো দেয়াতেই তো ইন্টারেস্ট লাগছে আমাকে। বেটা ছেলে যদি বলতো ধরতো না। আর এই কোম্পানিগুলো যে লাগিয়ে রেখেছে, তো দুনিয়াতে কি বেটা ছেলে নাই? আছে। লাগাই না কেন? এই জন্যই লাগাই না যে বড় বড় ভাইয়া বাবু, নারীর কাছে সবাই কাবু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধি দিলেন। কি বলে? তোমার আওয়াজ যেন কেউ শুনতে না পায়। তারপরে কোরআন আবার বলছে ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না, তোমার পায়ে যদি নুপুর থাকে, তোমার পায়ে যদি পাজেব থাকে, চলার কালে মেয়েদের পা থেকে একটা ছুনুক 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 করে আওয়াজ বের হয়। নারীরা যদি অজু করে বা হাত ধোয়, তো তাহলে তার হাতে যদি চুড়ি থাকে তো চুড়ির আওয়াজ বের হয়। যাদের অন্তর দুর্বল আছে, অচেনা নারীর যদি চুড়ির আওয়াজ শুনতে পায় তাহলে তার মন কিন্তু শান্তি পায়। অচেনা নারীর পায়ের যদি পাজেবের আওয়াজ শুনতে পায় তা তো তার মনটা শান্তি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বিধান দিয়ে বলছেন, যখন তোমরা রাস্তা চলবে তো রাস্তা চলার কালে তোমার পায়ে যদি নুপুর থাকে, তোমার পায়ে যদি পাজেব থাকে, আর তাতে যদি ছুন 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 করে আওয়াজ করে, তো জোরে জোরে পা ফেলে ফেলে রাস্তা মারাবে না। কেন যে জোরে পা ফেলতে গেলে পা থেকে মিঠা মিঠা আওয়াজ বেরিয়ে আসবে, আর সেই আওয়াজগুলো শোনার জন্য বেটা ছেলেরা আকৃষ্ট হয়ে তোমার দিকে এগিয়ে আসবে। সুতরাং ও পাপিষ্ট হবে তোমার দ্বারাই, আর তুমি একজনকে পাপিষ্ট বানাবে। তাই পর্দার লেহাজ করো, আর এটারই নাম হলো হিজাব। আর এই হিজাবটাকে যদি রক্ষা করো তো তুমিও বাঁচবে, আর 10টা বেটা ছেলেও এই ফিতনা থেকে বাঁচবে। এই জন্য ওখানে শ্রবণ শক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করছেন, পর্দার বিধান দিচ্ছেন। পর্দা লুণ্ঠিত হয় শুধু একদিকে নয়, যে একটা নারীর গলা দেখে নিলাম তাতে বেপর্দা হয়ে গেল, শুধু এটা কথা নয়। একটা নারী অপ্রয়োজনে যদি কোনো পুরুষের সাথে কথা বলে তাহলে এটা তার জন্য বৈধ নয়। এই জন্য দেখবেন অতি সাবধানী আলেমেরা নিজেদের মোবাইল নাম্বার জরুরি ভিত্তিতে মোবাইলটা যদি রেখে গোসলেও যায় তো নিষেধ করে রেখেছে যে স্ত্রীকে যে ফোন ধরবা না, মিস কল হবে, আমি একটু পরে কল ব্যাক করে জেনে নিব কে আসো আর না আসো। এত বেশি বাড়াবাড়ি ঠিক নয়। যদি টাটকা টাটকা ফোন ধরে নেই আর নেওয়ার পরে শুধু এই কথাটা বলে যে আপনি 8 ঘন্টা পরে কথা বলবেন, মাওলানা বাথরুমে আছেন বা গোসলে আছেন, শেষ। এটুকু দায়িত্বের মধ্যে পড়ে। আর একটা হলো কি, ছোঁয়া। কোনো পুরুষ যদি কোনো নারীকে ছুঁয়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে খবর হয়ে যাবে, কি ছুলি রে, কেমন ছুলি রে, কেমন লাগলো রে। এক গাদা প্রশ্ন মগজে তৈরি হবে।
ঠিক এইরকমই উল্টোটার কাছে যাবে। কোনো নারী যদি বাই প্ল্যান কোনো বেটা ছেলেকে ছুঁয়ে নেই, আর ছোঁয়ার পেছনে যদি ওর অভিসন্ধি থাকে, তাহলে ওর নিজের মনকে ও প্রশ্ন করবে আর বারে বারে জিজ্ঞেস করে বলবে, এই ছেলেটাকে যে ছুঁয়ে দেখলি কেমন ছিল, ছেলেটা শরীরটা কেমন, ছোঁয়ার কালে তুমি কী রকম অনুভব করলে? 5টা 7টা 10টা প্রশ্ন মনের ভেতরে জাগ্রত হবে। এই জন্য এই ছোঁয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকতার সঙ্গে, আপনার মিজাজের সঙ্গে, আপনার চেতনার সঙ্গে লিঙ্ক করে রেখেছেন। যেমনি ছুঁয়ে দেখবে সঙ্গে সঙ্গে মগজ কিছু না কিছু ফয়সালা করবে। তার জন্য আল্লাহর কি কানুন হলো?